হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য নতুন গল্প। বজ্জাত বস যখন রোমান্টিক হাজব্যান্ড। অনেক রোমান্টিক একটি গল্প। চলুন দেরি না করে এখনই শুরু করা যাক। পর্ব 11। শিহাব আবিরের সামনে এসে বলে, মনে হয় রং টাইমে চলে আসছি। কুত্তা, যখন জানিস ভুল সময়ে চলে এসেছিস তাহলে ঢং করে বলছিস কেন? ইচ্ছে তো করছে তোকে আমি ঝাড়ু দিয়ে পিটিয়ে বটগাছে বেঁধে পাথর মারি। শয়তানের হাড্ডি খবিস। আরে না না, আচ্ছা বাদ দে এইসব, চল বাহিরে। শিহাব তিথির দিকে তাকিয়ে একটু মুচকি হেসে দেয়। তিথি শিহাবের হাসি দেখে এতটা রেগে যায় যে তার তখন এত ইচ্ছে করছে আবিরের সামনে মারতে, কিন্তু তা সে করতে পারবে না। আবিরের ফ্রেন্ড বলে কথা। তিথি ভাবতে থাকে, এইরকম একটা শয়তান আবিরের ফ্রেন্ড কিভাবে হতে পারে। আবির স্যার এত ভালো আর এই শিহাবের বাচ্চা এত কুত্তা, তাহলে এই গন্ডার কিভাবে আবির স্যারের বন্ধু হতে পারে? বুঝেছি। এই শয়তান সবার সামনে ভালো সাজে আর নিজের আসল রূপ কাউকে দেখায় না। হারামি একটা। শিহাব চলে যায়। আবির যেতে লাগে, আবার তিথির দিকে তাকিয়ে দেখে তিথি কি যেন ভাবছে। আবিরের মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো, আর তিথির কাছে গিয়ে তিথির কানে কানে বলে, কিস করতে পারি নাই যে, এই জন্য এত চিন্তা করছো বুঝি। চিন্তা করো না ম্যাডাম, রাতে পুষিয়ে দিব। ছি ছি, আপনি কি বাজে। কি? আমি কি? ডাক্তার দেখান ভালো সময় থাকতে, পরে অনেক সমস্যা হবে। তাই বুঝি? তিথি পিছিয়ে যায় আবিরের এগোনো দেখে। আবির তিথির কোমর ধরে নিজের সাথে লেপ্টে ধরে, তিথির ঘাড় থেকে চুল সরিয়ে কিস করে। তিথি তার চোখ বন্ধ করে ফেলে। আবির ইচ্ছে করে তিথির ঘাড়ে জোরে একটা কামড় বসিয়ে দেয়। তিথি আবিরের এমন কাণ্ডতে অনেক অবাক হয় আর দেয় এক চিৎকার। তিথির চিৎকার শুনে আবির তিথির মুখ চেপে ধরে। এই মেয়ে সবসময় এত চিৎকার করো কেন? তিথি আবিরকে একটু ধাক্কা দিয়ে বড় বড় নিঃশ্বাস ফেলে আর আবিরের দিকে রাগী ভাবে তাকিয়ে বলে, আপনি কি মানুষ নাকি রাক্ষস? একদম হাসবেন না। পাগলি মেয়ে। আর একবার যদি হাসেন তাহলে হাতুড়ি দিয়ে সব দাঁত ভেঙে ফেলবো। বজ্জাত রাক্ষস। আবিরের তিথির রাগ দেখে এত হাসি পাচ্ছে যে সে কন্ট্রোল করতে পারছে না নিজের হাসি। তিথি রেগে আবিরকে ভেঙচি কেটে চলে যেতে লাগে। তখন আবির তিথির হাত ধরে নিজের সাথে চেপে ধরে। তোমার এই রাগি ফেস, উফ কি যে বলবো। তিথি আবিরকে ধাক্কা দিয়ে বলে, ছি, আপনি কি লুচু? আপনাকে তো আমি উল্টো লটকিয়ে বাঁদরদের সাথে বেঁধে রাখবো। এই মেয়ে, তোমার মাথায় এত ফালতু কথা আসে কিভাবে? শয়তান। তিথি এই বলে চলে যায়। আবির হাসতে থাকে আর নিজে নিজে বলে, আল্লাহ, এই মেয়ে কি আমার কপালে জুটলো? আর এই ফাজিল মেয়েকে আমি কিভাবে যে এত ভালোবেসে ফেললাম, আর এখন ওকে ছাড়া থাকতেও পারবো না। বড্ড ভালোবাসি মিস বক বক। আবির হল রুমে গিয়ে দেখে তিথি আর মা টেবিলে খাবার সাজাচ্ছে আর তার বন্ধুরা সোফায় বসে কথা বলছে। আবিরও তাদের সাথে বসে কথা বলতে থাকে। আবিরের চোখে তিথির চোখ পড়ায় তিথি ভেঙচি কেটে চোখ সরিয়ে ফেলে আর আবির তিথির কাণ্ড দেখে হাসতে থাকে। আবিরের মা সবাইকে খেতে বসতে বলে। সবাই একসাথে লাঞ্চ করে নেয়। সবাই লাঞ্চ করে ছাদে চলে যায় আর সেখানে আড্ডা দিতে থাকে। তিথি তার মামুনির সাথে কিচেনে কাজ করছে। হঠাৎ আবিরের ডাকে তিথি ছাদে যায় আর গিয়ে দেখে সবাই বসে আড্ডা দিচ্ছে। ডেকেছিলেন? আসলে সবাই নাকি কফি খাবে, একটু কষ্ট করে নিয়ে আসো প্লিজ। আরে এখানে কষ্ট কিসের আবির? ভাবি তার দেবরের জন্য নিজের হাতে কপি করে আনবে, এতে কোনো কষ্ট হয় ভাই? তাই না ভাবিজি? শিহাবের কথায় তিথির অনেক রাগ ওঠে। তারপরও একটু শান্ত ভাবে বলে, আমার কোনো কষ্ট হবে না আমার এই দেবরের মতো ভাইদের জন্য কফি করতে। তিথি রেগে গিয়ে হন হন করে কিচেনে চলে যায়। তার এত রাগ লাগছে যে সে কি করবে বুঝছে না। তিথির মাথায় একটা শয়তানি বুদ্ধি এলো। তিথি একটু ডেভিল মার্কা হাসি দিয়ে সবার জন্য কফি করে নেয়, কিন্তু শিহাবের জন্য সেরকম কফি করে না। তিত করলার রসের সাথে লাল গুঁড়ামরিচ আর চিনির জায়গায় লবণ এত পরিমাণ মিশেছে যে একটা মানুষ তা খাওয়া সম্ভব না। কেউ যাতে সন্দেহ না করে তার জন্য কফি পাতা একটু মিশিয়ে দেয় আর কফি কাপটায় একটা চামচ রাখে যাতে একটা শিহাবকে দিতে পারে। তিথি কফি নিয়ে ছাদে যায় আর সবাইকে কফি দেয়। শিহাব তিথির দিকে মুচকি হেসে বলে, ভাবিজি আপনার হাতের কাপটা দেন প্লিজ। তিথি জানতো শিহাব এমনটা করতে পারে, তাই তো সে শিহাবকে মজা বোঝানোর জন্য এমন কফি বানায় যাতে আর না সে বলতে পারে তিথির হাতে কফি খাবে। তিথি শিহাবের হাতে কফি কাপটা দেয়।
শিহাব কফিটা মুখে দিয়ে পুরো শকড। শিহাবের অবস্থা এত খারাপ যে সে কিছু বলতেও পারছে না, কিছু করতেও পারছে না। কফিটা ফেলতে যাবে তার আগে তিথি বলে ওঠে, সেই কি দেবরজি, মুখটাকে বাংলার 5 কেন বানালেন? কফি বুঝি ভালো হয় নাই দেবরজি? হ্যাঁ শিহাব, মুখটা এমন কেন করছিস? খা। ভাবি, কফিটা কিন্তু সেই হয়েছে। হ্যাঁ ভাবি, অনেক টেস্টি। শিহাব কফিটা ফেলতে চেয়েও ফেলে নাই, কফিটা খেয়ে নেয়। শিহাবের অবস্থা এত খারাপ যে তার চেহারা দেখা যাচ্ছে না। তিথি তো হাসতে হাসতে শেষ, কিন্তু সবার সামনে সে হাসতেও পারছে না। অনেক শখ তোর আমার সাথে ফাজলামি করার, তাই না? এইবার বুঝ মজা। শিহাব তিথির দিকে রাগী লুকে তাকিয়ে কফিটা খেতে থাকে। দেবরজি, কফিটা কেমন হলো বললেন না যে? শিহাব কি বলবে বুঝতে পারছে না, তারপরও সে বলে, এরকম কপি আমি আমার জীবনেও খাই নাই, এত টেস্টি যে কি বলবো। তাহলে আরেক কাপ কফি নিয়ে আসি দেবরজি। শিহাব বসে থেকে উঠে চিৎকার করে বলে, না, তো এখানে এত জোরে চিৎকার দেওয়ার কি আছে? শিহাব দূরে চলে যায়। তিথি তো হাসতে হাসতে শেষ। তিথির হাসি দেখে আবির তিথির সামনে এসে বলে, পাগলের মতো হাঁটছো কেন? আপনাকে অনেক জোকার লাগছে তো তাই। ইউ, ওমা, বাবুর রাগ লাগছে বুঝি? গাল টানছো কেন? আমি বাচ্চা নাকি যে এইভাবে গাল টানছো? আপনি তো বাচ্চাই, এই জন্য তো আপনি আমাকে কামড় দিয়েছেন। বাচ্চারা তো এমনটাই করে। তাই নাকি ম্যাডাম? ওকে, তাহলে আজকে থেকে পুরো বাচ্চা হয়ে যাব। তিথি ঠিক বুঝতে পারছে যে আবিরের মাইন্ডে কি চলছে। তিথি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে তার মনে হয়। তিথি সিঁড়ি দিয়ে নামতে থাকে, তখন আবির ও তিথির পিছনে নেমে তিথির ওড়নার আঁচল ধরে ফেলে। ওড়নায় টান খাওয়ায় তিথি একটু ভয় পেয়ে যায়, আর পিছনে ফিরে দেখে আবির। কি করছেন কি? আরে তুমি না একটু আগে বললে যে আমি বাচ্চা ছো, বাচ্চারা এমনটাই করে। তিথি অনেকটা ঘাবড়ে যায়। আবির তিথির কাছে এসে তিথির মুখে ফু দেয়। তিথি তার চোখ দুটো বন্ধ করে ফেলে। আবির তিথির গালে আলতো করে চুমু দিয়ে বলে, ম্যাডাম এভাবে লজ্জা পেও না, কুচকুচ হাতাহে পরে কন্ট্রোল করতে পারবো না। তিথি চোখ খুলে দেখে আবির তিথির থেকে একটু সরে পকেটে হাত দিয়ে মুচকি মুচকি হাসতে থাকে। আবিরের এমন হাসি দেখে তিথি আরো লজ্জা পেয়ে যায়। আবিরের এমন হাসিতে যে তিথি পুরো ফিদা। তিথি আবিরের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। আবিরের হাসি যে তিথির কাছে সবচাইতে সুন্দর লাগে। আবির তিথির এমন তাকানো দেখে তিথির কানের কাছে এসে বলে, এইভাবে দেখো না, পরে বেহুশ হয়ে যাবে। তিথি ভেঙচি কেটে বলে, ঢং দেখে আর বাঁচি না। তিথি আবিরকে একটু ধাক্কা দিয়ে যেতে লাগে। তখন দেখে শিহাব উপরে উঠছে। শিহাব তিথিকে দেখে দাঁড়িয়ে যায়, আর কিছু বলতে যাবে, তখন দেখে আবিরও আছে, তাই আর কিছু না বলে যেতে লাগে। তিথির মাথায় দুষ্ট বুদ্ধি আসে। তিথি তার পাটা দিয়ে শিহাবকে ধাক্কা মারে, আর শিহাব কিছুর সাথে ধাক্কা লেগে সিঁড়ি বেয়ে পড়ে যায়। তিথির তো এত হাসি আসছে বলার বাহিরে। শিহাব কি বাচ্চি? তোকে তো আমি তোর আসল জায়গা দেখাবো। তুই এখনো তিথিকে চিনিস নাই। আজকে তো মাত্র ট্রেলার দেখালাম। আগে আগে দেখো হোতা হে কিয়া। উপস, সরি, আমি আসলে দেখি নাই দেবরজি। আবির গিয়ে শিহাবকে তোলে আর তিথিকে বলে, তুমিও না, দেখে চলবে না। আরে আমি তো আর ইচ্ছে করে ফেলি নাই, তাই না দেবরজি? শিহাব তিথির দিকে রাগে লুকে তাকিয়ে বলে, আবির, ভাবি হয়তো দেখে নাই। বাচ্চু, এখনো তো কিছু করি নাই, আগে আগে দেখো হোতা হে কিয়া। আবির শিহাবকে একটা রুমে নিয়ে যায়। সেখানে শিহাবকে শুয়ে আবির তিথিকে বলে, তিথি যাও, শিয়াবের জন্য ওষুধ নিয়ে আসো, আর হ্যাঁ, 1 গ্লাস গরম দুধও। বচ্চার ছেলে, তুই আমাকে ওই শয়তানের চাকরানি বানালি? ইচ্ছে তো করছে তোকেও ওই তিত করলার রস খাওয়াই, বদমাস ছেলে। তিথি কি ভাবছো? যাও। যাচ্ছি। আমার এই বচ্চাত হাজবেন্ডকে একটু মজা বোঝাতে হবে। মিস্টার বচ্চাত, তোমায় আমি মজা বোঝাচ্ছি, একটু অপেক্ষা করো। তোমায়ও তিত করলার রস খাওয়াবো, তাও স্পেশাল। তিথি এখনো দাঁড়িয়ে আছো কেন? তিথি কিচেনে গিয়ে দুধ গরম করে। তিথি ভাবতে থাকে শিহাবকে কিভাবে মজা বোঝাবে। তিথি অনেক চিন্তা করে। পরে তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। তিথি দুধটা নিয়ে শিহাবকে দেয়।
শিহাব তিথির হাত থেকে দুধটা নিতে চায় না। তার মনে হচ্ছে তিথি হয়তো আবার কিছু মিশিয়েছে। আরে দেবরজি, কি চিন্তা করছেন? আমি খাবো না, হয়তো আবার কিছু মিশিয়েছেন। কি তিথি আবার কখন কি মিশিয়েছে? আমার মনে হয় সিঁড়ি থেকে পড়ে ওনার মাথাটা গেছে। চিন্তা করিয়েন না দেবরজি, দুধে না বিষ মিশিয়েছি আর না ইঁদুরের ওষুধ। তিথি, কি? আরে আমি তো সত্যি বললাম, শুনেছি যে যেমন করে তার তেমন ফল পায়, তাই না দেবরজি? শিহাব তিথির দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকে, মনে হচ্ছে তিথিকে কাঁচা গিলে খাবে। তিথির তো বেশ ভালো লাগছে শিহাবের এমন অবস্থা দেখে। তিথি ওষুধটা রেখে চলে যায়। আবির অনেকক্ষণ পর শিহাবকে নিয়ে ছাদে যায়, আর ছাদে যেতে তিথি আবিরের সামনে এসে বলে, আপনাকে মা ডেকেছে। এখন না তিথি, পরে আমি যাবো, শিহাবের সাথে ছাদে যাচ্ছি। তিথি গাল ফুলিয়ে নেয়। আবির যেতে লাগে, আবার তিথি ভাবতে থাকে, এই রে, এই বজ্জাত সারটা যদি এই শয়তান শিহাবের আগে ছাদে ওঠে তাহলে তো। না না, কি ভাবছি? তিথি আবিরের এক হাত ধরে ফেলে আর শিহাবকে বলে, দেবরজি আপনি যান, আর আবির আপনাকে আম্মু কেন ডাকছে তা দেখে আসেন। আসলে আম্মু যেন কি ইম্পর্টেন্ট কথা বলবে, আপনি গিয়ে শুনে আসুন। আর দেবরজি একা যেতে পারবে, তাই না দেবরজি? আবির কিছু বলতে যাবে, তখন শিহাব বলে, তুই যা, আমি একা যেতে পারবো। তিথি আর আবির নিচে চলে যায়। আবির তার মার কাছে যায়। আম্মু কেন ডেকেছো? কই, আমি তো তোকে ডাকিনি। তাহলে তিথি বললো যে। ও হয়তো তোর সাথে মজা করেছে। আবির একটু রেগে যায়। আবির দেখে তিথি মুখ চেপে হাসছে। আবির তিথির হাত ধরে রুমে নিয়ে যায়। মিথ্যা কেন বললে? তিথির দিকে এগোতে এগোতে আবির তিথির অনেক কাছে চলে আসছে। হায় হায়, এখন তো দেখি নিজের পায়ে নিজে কুড়াল মারলাম। এই বজ্জাতটা এত সামনে আসছে কেন? উফ। আবির তিথির কাছে এসে তিথির কোমর ধরে নিজের সাথে লেপ্টে ধরে, আর তিথির মুখে আসা ছোট ছোট চুলগুলো কানে গুজে দেয়। আবিরের ছোঁয়ায় তিথি কেঁপে ওঠে। আবির তিথির কাপা ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। তিথি তো পুরো শকড। তিথি আবিরকে অনেক সরানোর চেষ্টা করছে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। আবির তিথির ঠোঁটের স্বাদ নিতে এত ব্যস্ত যে সে খেয়াল করছে না তিথির চোখ বেয়ে পানি পড়ছে। আবির তিথির পিঠে এক হাত দিয়ে স্লাইড করছে, অন্য হাত দিয়ে তিথির চুল আঁকড়ে ধরে আছে, আর তিথি আবিরের শার্ট আঁকড়ে ধরে আছে। দুইজন যেন এক অজানা দেশে চলে গেছে। হঠাৎ আকাশ আর মেঘের চিৎকার শুনে আবির তিথিকে ছেড়ে দেয়, আর দুইজনে হাঁপাতে থাকে। তিথি তো অনেক রাগী লুকে আবিরের দিকে তাকিয়ে থাকে, মনে হচ্ছে এখন আস্ত গিলে খাবে। তিথির এমন চাহনিতে আবির হাসতে থাকে, আবার মেঘের চিৎকার শুনে দূরে ছাদে যায়। তিথির তো এখন হুঁশ আসলো যে সে কি করছে। তিথিও আবিরের পিছনে পিছনে যায়। আবির গিয়ে দেখে শিহাব কারেন্ট শক খেয়ে কেমন ভাবে যেন কাঁপছে। তিথি গিয়ে দেখে শিহাব ফ্লোরে পড়ে আছে আর কাঁপছে। তিথি তো মহা খুশি। পাশে রাখা একটা ঝাঁটা ছিল, তিথি তা নিয়ে শিহাবকে সেভাবে মারতে থাকে। তিথির এমন কাণ্ডে সবাই তো পুরো অবাক। শিহাব তো কিছু বলতেও পারছে না। বেচারা একে তো কারেন্ট শক খাইলো, তার মধ্যে তিথি তাকে আরো ঝাঁটা দিয়ে পিটাচ্ছে। আসলে তিথি তখন ছাদে কারেন্টের তার রাখে, যাতে শিহাব ছাদে আসার সাথে সাথে সেখানে পা রাখে আর কারেন্টের শক খায়, আর একটা ঝাঁটাও, যাতে ঝাঁটা দিয়ে মারতে পারে। এই জন্য তখন তিথি আবিরকে মিথ্যা বলে নিয়ে যায়, যাতে আবির শক না খায়। তিথির এমন কাণ্ডতে আবির তো পুরো থ। এই মেয়ে করছোটা কি? আবির, ভাবি, শিহাবকে এইভাবে মারছো কেন? ভাই থামতে বলো, না হলে শিহাব ঝাঁটার বাড়ি খেয়ে মরে যাবে। আবির তিথির হাতটা ধরে বলে, তিথি কি হচ্ছে এসব? তিথি থেমে যায় আর হাঁপাতে থাকে পড়ে আবিরকে বলে, কারেন্ট ধরলে নাকি ছাঁটা দিয়ে পিটাতে হয়, তাহলে নাকি কোনো ক্ষতি হয় না। আর তোমাকে এই ফালতু আইডিয়াটা দিচ্ছে কে? রহিম চাচা। ও হ্যাঁ, তোমার রহিম চাচা, যিনি তোমাকে এত বাজে আইডিয়া দেয় যে কি আর বলবো। ওকে মারা বন্ধ করো, আর মেঘ শিহাবকে ধর। আর মেঘ শিহাবকে ধর, ওকে রুমে নিয়ে যাই। যা, মন খুলে মারতেও পারলাম না। ধুর, আমার এই বজ্জাত হাজবেন্ডকে মারা উচিত। শয়তানটাকে আর একটু মারলে কি হতো? অনেক মজা লাগছে ওকে মারতে। উফ, মনে শান্তি পেলাম অনেক দিন পর।
আবির খেয়াল করছে তিথি কেমন যেন আজীব ব্যবহার করছে। তিথি এইভাবে কাউকে মারবে আবির তো ভাবতেও পারে নাই। আবিরের কেমন যেন সন্দেহ হয় তিথির উপর। তুমি কিছু করো নাই তাই তো? আমি কি করলাম আজিব? আপনার মাথা মনে হয় গেছে। কেন জানি মনে হচ্ছে তিথি ইচ্ছে করে শিহাবকে মারছে। এ মেয়ের বিশ্বাস নাই যে মেয়ে, উফ। মেঘ আর আকাশ শিহাবকে রুমে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয়। ডাক্তার এসে শিহাবকে দেখে। শিহাব ঠিক বুঝতে পারছে যে তিথি এসব ইচ্ছে করে করেছে। শিহাবের অনেক রাগ ওঠে তিথির উপর। তিথি তো হাসতে হাসতে শেষ, এইটা মনে করে যে তার মনের ইচ্ছে সে পূরণ করেছে। ডাক্তার চলে যাওয়ার পর মেঘ আবিরকে বলে, ভাই এইটা কি ছিল? মনে হয়েছে ভাবি কাপড় ধুচ্ছে এইভাবে। আল্লাহ জাটা দিয়ে শিহাবকে। আসলে আজকে ভাবি কাণ্ড দেখে আমি পুরো শক। ভাই তুই ঠিক বলেছিস ওই দিন যে তোর বউ কি জিনিস আমরা তা পরে টের পাবো। আরে এখানে হাসার কি আছে? আমাদের গ্রামে যখন কেউ কারেন্টের শক খাইতো তখন তো দেখেছি ছাঁটা দিয়ে পিটাতো আর ঠিক হয়ে যেত। তোমার বাড়ি কোন গ্রামে ম্যাডাম? এই যা, এখন কি বলি? আমাদের বাড়ি যে গ্রামে না সেটা তো বচ্চাটা জানে। এখন কি যে করি, সব সময় নিজের পায়ে নিজে কুড়াল মারি। উফ তিথি, তুইও না আস্তে একটা গাধা, থুক্কু গাধি। আবির তিথিকে ঝাঁকুনি দিয়ে বলে, কি ভাবছো এত, বলো? আরে আমার গ্রাম না তো, ঋতুর গ্রামের কথা বলছি। অনেকবার ওর গ্রামে গেলাম তো, ওখানে দেখেছি। এ মেয়ে পুরো মিথ্যা বলছে, আমি শিওর। ভাবি যাই বলো, আইডিয়া কিন্তু খারাপ ছিল না। শিহাবের তো পুরো শরীর লাল হয়ে গেছে। এইটা কোনো লাল? ধুর, বচ্চাটার জন্য ঠিক করে মারতেও পারি নাই। ইচ্ছে তো করেছিল মেরে গায়ে গরম তেল ঢেলে দিই, যাতে বোঝাতে পারি তিথি আসলে কি জিনিস। তিথি মুচকি মুচকি হাসে। তিথির এমন কাণ্ড দেখে আবিরের কেমন যেন লাগছে তিথিকে। আবির আর কারোর সামনে কিচ্ছু জিজ্ঞেস করলো না, কিন্তু আকাশ আর মেঘ তো হাসতে হাসতে শেষ। তিথির কাণ্ডর কথা মনে করে তিথিও তাদের সাথে হাসছে। শিহাবের অনেক রাগ উঠে যায় তিথির এমন কাণ্ড দেখে। শিহাব নিজে নিজে বলে, আমি জানি তুমি এসব ইচ্ছে করে করেছো। তোমার এই হাসি আমি বের করব। তোমাকে আমি সুখে সংসার করতে দিব না। এমন কিছু করব যাতে আবির তোমাকে এই বাড়ি থেকে আর নিজের জীবন থেকে ধাক্কা মেরে বের করে। তুমি এখনো শিহাবকে ভালো করে চিনো নাই। তিথি ঠিক বুঝতে পারছে যে আবির তার উপর একটু সন্দেহ করছে। তিথির মাথা কাজ করছে না যে আবিরের সন্দেহ কিভাবে দূর করবে। ভাবি আর একটা কফি এনে দিবে প্লিজ? ওকে। এই শিহাব তুই খাবি? না। ঠিক আছে খাবি না তাই বলে এত জোরে চিৎকার করতে হয়? তিথি মুখ চেপে হাসতে থাকে। বেচারা মনে হয় আর জীবনে কফি খাবে না। তিথি কিচেনে যায় কফি করতে, আর আবিরও তার পিছনে যায়। তিথি ওই সময় চিনির কৌটোটা একটু উপরে রাখে একটা টুল দিয়ে, কিন্তু এখন টুলটা পাচ্ছে না। তিথি অনেক চেষ্টা করে কৌটোটা নেওয়ার, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। হঠাৎ তার পেটে ঠান্ডা কিছুর স্পর্শতে কেঁপে ওঠে। তিথির ঘাড়ে যেন কারো নিঃশ্বাস পড়ছে। তিথি ঠিক বুঝতে পারছে যে এইটা আর কেউ না, আবির। আবির তিথিকে একটু উঁচু করে তোলে আর তিথি চিনির কৌটো নেয়। আবির তিথিকে নিচে নামিয়ে দেয়। আবির তিথির ঘাড়ে কান দিয়ে ঘষা দিতে থাকে। আবির যেন নিজের হুঁশ হারিয়ে ফেলে। তিথির অনেক কাছে আসলে তিথির চুলের ঘ্রাণ যে আবিরকে বারবার মুগ্ধ করে। আবিরের খুব ইচ্ছে করে তিথির মাঝে বারবার ডুবে যেতে। তিথির তো পুরো নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে। স্যার প্লিজ ছাড়ুন। স্যার প্লিজ। আবির তিথিকে ছেড়ে তার দিকে ঘুরিয়ে নেয় আর তিথিকে বলে, ওই সময় তো আমার নাম ধরে ডেকেছো, আর এখন স্যার? না মানে ওদের সামনে যদি আপনাকে স্যার বলি তাহলে ওরা কি ভাববে তাই। সবাই কি ভাববে তা তুমি কখন থেকে চিন্তা করছো? আচ্ছা যাই হোক, এখন এইটাই বলো, কি বলতাম? তুমি শিহাবকে ঝাঁটা দিয়ে পিঠালে কেন? উফ, আগেই তো বলেছি যে কারেন্ট শক করলে ছাঁটা দিয়ে পিটাতে হয়। তা আপনি বুঝবেন না। আপনি তো দেশে ছিলেন না, যে দেশের মানুষ কি কি করে তা জানবেন। তোমার সাথে থেকে আমি পুরো পাগল হয়ে যাব। উফ। আবির কিচেন থেকে চলে যায়। তিথি একটু হাঁফ ছেড়ে বাঁচল। উফ, বাঁচলাম বাবা।
আমি তো মনে করেছি এই বচ্চাটা আজকে আমাকে খুন করবে। আচ্ছা, বচ্চাটা যদি জানে যে আমি সব কিছু করেছি, তাহলে তো আমাকে গাছে লটকিয়ে পিটাবে। পার্টটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন পার্টে। ততক্ষণের জন্য বিদায়।